বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018 আইসিটি অ্যাক্ট মেনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ রিফাত আহমেদ। নিয়মিত সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার। আমার বেনাপোলস্থ এই যে আইটি ভিডিওগ্রাফার আবু তালেব মোড়ল। সাংবাদিক বাংলার 21। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com। এছাড়াও সাংবাদিকতা প্রকাশনা আইন বইটির মূল্য 300 টাকা। আমি অথর রসুল সাল্লামের জীবনী কিতাব, যেটা বিদায় হজের ভাষণ, মদিনার সনদ, বইটির মূল্য 600 টাকা। বিজনেস ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের। আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী কিতাবের অথেন্টিকেটর। এছাড়াও এই যে 10 খণ্ডের বুখারী হাদিস, এটিও বিজনেস ইন্টারন্যাশনালের। শুরুতেই আজ আমাদের এনএসটিভির নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, ধর্মীয় প্রতিষ্ঠান, গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল যশোর, হোটেল বেনাপোল আবাসিক, গ্রাজুয়েট গ্রুপের প্রতিষ্ঠান, এই যে গোলদার সিটি মার্কেট, বেনাপোল সিটি যশোর, গোলদার সিটি মার্কেট, আরামবাগ মতিঝিল ঢাকা। শুরুতেই আমাদের এনএসটিভি নিয়মিত যে সংবাদ পাঠের অনুষ্ঠান এবং সংবাদ পর্যালোচনা, এনএসটিভি নিউজ। আজ আমাদের সংবাদপত্র এখানে নিউজ স্টার, এনএসটিভি গ্রুপের সংবাদপত্র, নিউ ইয়র্ক টাইমস থেকেই আর কি। এনএসটিভি নিউজ 20 সেপ্টেম্বর 2025। লন্ডন টাইমস, চাইনিজ এজেন্টস গিভেন লাইসেন্স টু স্পাই অন হাউস অফ কমন্স। হাউ উইল প্রিন্স উইলিয়াম হ্যান্ডেল অ্যান্ড্রু হ্যারি অ্যান্ড ট্রাম্প? ফ্লাইটস ডিলেড অ্যাট হিথ্রো এয়ারপোর্ট in cyber attack. Not worth to risk why celebrities are shining strictly calm dancing. Starmer clings to hope within shoes as Labour conference looms. Labour MP refuses to step aside to clear path for Andy Burnham. The King of the North turns his gaze to Westminster and the আলটিমেট টেস্ট। এখন অন্য সংবাদপত্র থেকে নিউজ পাঠ করবেন মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং প্রকাশক এবং দ্য ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আমাদের এই যে যেটা ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত,
38 বৎসরে পদার্পণ। এর ওপরেই আমাদের আজ একটু ওই যে পীর মুরিদি শেষে দুয়ার অনুষ্ঠান আছে। ধন্যবাদ। আরও উপস্থিত আছেন বাংলার 21-এর বেনাপোল প্রতিনিধি জনাব আবু তালেব মোড়ল। আজ 2025 শনিবার 20 সেপ্টেম্বর। এবং স্টুডিওতে ক্যামেরার পিছনে আছে নিউজ স্টার সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন। জি ধন্যবাদ। একতরফা বাণিজ্য নিষেধাজ্ঞা এড়িয়ে চলার আহ্বান শি জিনপিং এর। অবসর ভাতার সংকটে 88,000 শিক্ষক। কুমিল্লায় মাজারে হামলার মামলায় আসামি 2,000। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা। সুপার 4-এ আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। গাজার বাসিন্দাদের সমুদ্রের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। 7 বিভাগীয় শহরে জামাতের বিক্ষোভ। যুগপৎ আন্দোলনের সঙ্গে এনসিপি নেই নাহিদ ইসলাম। জামালগঞ্জে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1। নরসিংদীতে দিনে দুপুরে গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা। সমাজ বদলাতে চাইলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। বদরুদ্দিন ওমরের শোকসভায় ফখরুল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আমাদের দেশের ভালো ভালো বুদ্ধিজীবীগুলো মারা যাচ্ছে। বদরুদ্দিন ওমর মহোদয় বিদেহী আত্মার শান্তি কামনা করি। রব্বুল আলামিন তাকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। মিশরের জাদুঘর থেকে 3000 বছরের পুরানো ফারাওয়ের ব্রেসলেট চুরি। সনি হত্যায় কারাভোগ শেষে অস্ত্র ব্যবসায় জড়ান টগর। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিলে ঐক্যবদ্ধ জবাব ইসলামী আন্দোলন। এই যে ইসলামী আন্দোলন না, এই ইসলামী আন্দোলনের যে ওই মরহুম ফজলুল করিম পুত্র, যাকে এলাকায় বলা হয় আর কি ওই যে ফজু রেজু, ইনাদের দাদা পীর আর কি ওয়াজ করতেন মাগুর মাছের, ওয়াজ করতেন গরু। ও গরুরে ওই সে দড়ি ছুটিয়ে চলে আসতো আর কি। হুজুরের যখন গরু খাওয়ার ওই মানে গোশ খাওয়ার ইচ্ছা জাগতো আর কি। ওই বাইন মাছও ওই রকম আর কি টেটা বিদ্ধ করে ধরতে পারে না, অর্থাৎ কোষ মেরে আর কি। সেই দাগ সহ টিভিতে দেখাচ্ছে। আজকেই আর কি দেখলাম, এই যে আমার বাংলার 21 প্রতিনিধিকেও দেখাইলাম আর কি। ওখানটাই এই যে রেজাউল করিম বলা হচ্ছে মুফতি, এ জীবনে কোনোদিন ওই আলিয়া বা কওমি লাইনের কোনো ক্লাসেই কখনোই পাশ করে নাই। এইটা জর্দা খাওয়াই পাশ করছে আর ওই সাদা পাতা খাওয়াই পাশ করছে আর কি। তো এই জায়গাটাই টিভিতে যেটা দেখাইলো আর কি, এই যে এখন যিনি ওই চরমনায়ের পীর, ওই যে ফজু বাবা, উনি সৌদি আরব যেয়ে আর কি ওই যে 5 স্টার হোটেলে ওই রুমাল চুরি করে ধরা খেয়েছিল। তারপরে সে জেলখানায়ও জেল খেটেছে 6 মাস। তারপরে সৌদি আরবের আর কি ওই স্থানীয় লোকজন যেয়ে তাকে মাফ করে দেয় এবং তার একটা পানিশমেন্ট হয়েছিল 10 বছর আর সে সৌদি আরবের ভিসাটা পাইবে না। ধন্যবাদ। শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে। তো এরাই এখন এই যে পিআর পদ্ধতির কথা বলছে আর কি। জি, এইটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে পাক কালাম হাদিসগতভাবে সৌদি আরবের এখন যে ক্যালিফ ডেমোক্রেসি, সৌদি আরব রাষ্ট্র পরিচালনা হয় পাক কালাম হাদিসের আলোকে, এটারও বহির্ভূত। এই যে চরমনার পীরের যে ওই যে ফজু বাবা রেজু বাবা, এদের 2 জনের কেউই কিন্তু ওই যে ইফতা বা মুক্তি পাশও নাই। আর এরা কোনো এই রকমটা ভাবে এই যে ইসলামিক যে দল বলছে আর কি, যে দেশের এই নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত রাজনৈতিক দল, ওই দেশের দেশীয় রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল বলা যাবে না। এই যে কি বলে এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন, এই রকম যারা বলছে এরা কুফরি করছে, এরা হারাম কাজ করছে।
আমি ওই যে আব্বাসী ওই যিনি আর কি বলছেন ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরি পীর, এখন ওনার খানকাটা নারায়ণগঞ্জ। ধন্যবাদ। আমার এই এনএসটিভি টেবিল থেকে আমরা অথেন্টিক করে যে নিউজগুলো এই যে সামাজিক মাধ্যম, সংবাদ মাধ্যম অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্রে থাকে না, সেই সকল সংবাদ এবং সাংবাদিকতা প্রকাশনা আইন আইসিটি অ্যাক্ট মান্য করেই পাক কালাম হাদিসের আলোকেই আমরা এখান থেকে অথেন্টিক করেই বলে থাকি আর কি। ধন্যবাদ। নদী যেন লাশের ডাম্পিং স্টেশন। 1.5 বছরে 750 মরদেহ উদ্ধার। দীর্ঘ সময় পানিতে থাকায় 30%ই পরিচয় শনাক্ত সম্ভব হয় না। হত্যার প্রমাণ নষ্টের জন্যই খুনিরা লাশ ফেলে নদীতে। কোন জায়গায়? পিনাকি দাশগুপ্ত। স্থানটা কোনো উল্লেখ নাই, ভিতরে আছে। এটা বুড়িগঙ্গার কিছুটা ভিতরে দেখতেছি। ইসলামকে একটি খারাপ ধর্মের রূপান্তরের অপচেষ্টা চলছে। ফরহাদ মজহর, এই যে ফজা মজহার, এই লোকটা লেখাপড়া জানে না। গুগলে যে দেখলাম উনি ওই ওনার জন্মটা 1940 সালে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্কুল, এই বলেই তার ওই বায়োগ্রাফি যেটা গুগলে আছে আর কি, ওখানটায় শেষ করছে। এই লোকটাকে ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী বললেন এই যে কাফের না কুফুরি করতেছে, এই জন্য উনি মুরতাদ এই যে ফরহাদ মাজাহার আর কি, ওনার বন্ধু মহল সবাই ওনাকে এই বলেই সম্বোধন করেন ফজা মাজাহার। তো এই জায়গায় ওনার মাথায় যে টুপিটা, এটা ইহুদির টুপিও না, মুসলমানেরও না, সুন্নতিও না। তো এই জায়গাটাই আর কি ওনার ওই যে আজকে ওই বললেন ওই ওনার ড্রয়িং রুমে আর কি, আমি তো দেখেছি ল্যাংটা ছবি। আজকে এনায়েতুল্লাহ আব্বাসী বললেন যে ওনার ওই সরস্বতীর ওই যে ছবি, আর একদিকে আছে লালনের ওই যে একতারা বাজাচ্ছে আর কি। হ্যাঁ, আর উনি বলছেন আর কি বাংলাদেশ এই সৌদি আরবের যে পাক কালাম হাদিস ইসলাম ধর্ম, যেটা আল্লাহ তাআলার আরশের নিচে এই যে পবিত্র কাবা শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মদিনা মনোয়ারা, এইগুলোর ওপরেও কটাক্ষমূলক কথাবার্তা বলেন এই যে ফরহাদ মাজাহার মহোদয় আর কি। আমি একজন আমলি পীর হিসাবে এখান থেকে ফরহাদ মাজাহার মহোদয় আপনাকে ইতিপূর্বে বহুবার বলেছি, যখন কোনো কথাটা বলবেন পাক কালাম হাদিসের আলোকে এই রকম আর কি, আপনার যদি লেখা না থাকে আমার থেকে একটি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব বুখারী হাদিসের 10 খণ্ড বাংলায় অনুবাদিত, এটা সংগ্রহ করে নেবেন। এটা সাংবাদিকতা প্রকাশনা আইনের বই এবং এটা আইসিটি অ্যাক্টের বই। আপনি যে কথাগুলো বলেন এগুলো হয় সাংবাদিকতা আইন, না হলে আইসিটি অ্যাক্ট বহির্ভূত কথাবার্তা। আমি এখানটায় মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর আমি এইটা উপস্থাপন করলাম। এইরকম এলোমেলো কথাবার্তা যারা বলে তাদেরকে যাতে করে আইনের আওতায় অন্তত একটা ওই নোটিশ তো করতে পারে, তাহলে এই দুঃসাহসটা এই যে পাক কালাম হাদিসকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে এই রকমটা করার দুঃসাহসটা পাবে না। কবর থেকে লাশ উঠিয়ে পুড়াইবে না, এবং এর যে কি গুনাহ আর কি, কবর থেকে লাশ উঠিয়ে পুরানোর যে গুনাহ আর কি, এই গুনাহটা যারা করেছে আর কি দৃশ্যতই আমরা দেখতে পাবো, কারণ এদের লানতটা পাক রাব্বুল আলামিন নিজেই দিবেন। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন আমরাও সেইটা চাই। পাক কালাম হাদিসের আলোকে রাব্বুল আলামিন তোমার দ্বারাই যাতে করে আর কি এই যে কবর থেকে লাশ উঠিয়ে পুড়ানো, এই যে মাজার ধ্বংস করে দিচ্ছে, পাক কালাম হাদিসের ওপরে বেহক কথা বলছে, মুসলমানদের ওপরে, পাক কালামের ওপরে, হাদিসের ওপরে, নামাজের ওপরে, রোজার ওপরে, এই যে সুদ ঘুষের ওপরে, জিনা ব্যভিচারের ওপরে যারা এইটা অত্যুক্তি করছে, রাব্বুল আলামিন এর লানতটা যেহেতু রাব্বুল আলামিন দিবেন, আস্তাগফিরুল্লাহ, আমরা সেইটাই দেখতে চাই। রাব্বুল আলামিন এইটা আপিল আকারে আর কি আস্তাগফিরুল্লাহ 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 রাব্বুল আলামিনের কাছেই আমি এইগুলো উপস্থাপন করি। ধন্যবাদ। জিমি কিমেল শো বন্ধের পর আজকে এই যে বদিউল আলম মজুমদার, উনি একটি কমিশনের কি জানো চেয়ারম্যান না সদস্য, উনি বলেছেন আর কি
এই যে পিয়ার এবং আসন ভিত্তিক, পিয়ার এবং আসন ভিত্তিক পদ্ধতি, উনি কি জানেন না যে এখন 4 জনের অতিরিক্ত লোক এক জায়গায় হয়ে যায় না, মিটিং সিটিং করা যায় না, অন্তর্বর্তীকালীন সরকার চলাকালীন চলমান সরকার পালিয়ে যাওয়ার পরে যে সংবিধান, যে রাষ্ট্র, যে রাষ্ট্রপতি এবং মাননীয় এই সামরিক আইন প্রশাসকের পরামর্শ ক্রমে মাননীয় প্রধান বিচারপতি যখন অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার ব্যবস্থা করেন, তখন কিন্তু যে অবস্থায় ছিল ওর ওপরেই কোনো কথাটাই বলা যায় না। আর যদি এই রকম কথাটাই বলতে হয় তাহলে এই যে বদিউল আলম মজুমদার উনি কমিশনার হলেন কেন? আমি আইসিটির আওতায় এই যে বদিউল আলম মজুমদার বরাবর আর কি আমি একজন সুপ্রিম কোর্টের রাজস্ব বিষয়ক আইনজীবী হিসাবে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে www.dailynewsstar.com IPTV NSTVর এই যে ইপিও হিসাবে আমি এখানটায় মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর এটা উপস্থাপনা করে রাখলাম। ন্যূনতম একটু ব্যবস্থাও যদি ইনাদের উপর নেওয়া হয়, ন্যূনতম ব্যবস্থাটা কি, ওই যে উনি যদি কমিশনের এই চেয়ারম্যান বা সদস্য সচিব হয়ে থাকেন, এই কথা বলার পরই আর কি উনি তো আর এই নির্বাচন কমিশনের এই সদস্য বা চেয়ারম্যান নন। এই জন্যে ওনার ওই পদটা অটো আর কি এখান থেকে ইস্তফা দিয়ে যেয়ে বাইরে যেয়ে এইবার হাজার কথা বলুন। ওই যে বিভিন্ন সাংবাদিকরা যেরকম বলে, এই যে পরজীবীরা যেরকম বলে, পরজীবী অর্থাৎ এই কমিশনাররাও কিন্তু পরজীবী। তখনই পরজীবী যখন বেতন বা সম্মানী নিবেন, আর যখন অনারারি সার্ভিস দিবেন তখন বুদ্ধিজীবী। এই যেমন আমি এখানে বুদ্ধিজীবীর কাজ করছি, ঘরের ভাত খাচ্ছি, আর এই যে বাংলাদেশের যারা অশিক্ষিত বনে বাজারে ওই যে অচ্ছুত ধর্মের অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের যারা নিম্ন বর্ণ, মুসলমানদের তো কোনো বর্ণ নাই, এদের ওপরেই কাজটা করে থাকি আর কি। তা আমি আমার এই যে ঘর ভাড়া নিয়ে উঠাইয়ে এই প্রোগ্রাম করছি, নেটের বিল দিই, আপনাদের সম্মানই দিই, সাংবাদিক যারা আর কি। তা আমি হচ্ছি অ্যাকচুয়াল বুদ্ধিজীবীর কাজটাই করছি। এইবার যদি আমি সম্পাদকের বেতন নেই, আমি যদি এই প্রোগ্রাম করার জন্য এখানটায় আমার তো যেটা আমার স্ট্যাটাস, সেই হিসাবে ওই যেরাম মতিউর রহমান চৌধুরী একটি প্রোগ্রাম করলে 50,000 টাকা 15% ভ্যাট, তার মানে 57,500 টাকা নাই। তা আমার এখানটাই আমি যদি ওইভাবে টাকা নিই, আমার স্ট্যাটাসটা হচ্ছে 1 লক্ষ এখানটায় 15,000 টাকা। তাই যেহেতু এই বাড়িটা আমার, এখানে 3 লক্ষ টাকা ঘর ভাড়া পাই, এখন এইটার তো অধিকাংশ টাকাই লোনে চলে যায়, আর আমার নামে যে অংশটুক ছিল ছেলেকে লিখে দিয়েছি। এই ছেলের থেকে চেয়ে চিনতে নিয়ে এই প্রোগ্রামটা করি। এইটাই হচ্ছে আমি বুদ্ধিজীবীর কাজটা করছি। আর যখনই ছেলের থেকে বা ভবন থেকে সম্মানীটা নিব, বেতনটা নিব, তখন কিন্তু আমি পরজীবী, অর্থাৎ আমি অন্যের অর্থে এখানে পদ্মারিটা করছি আর কি। আপনারা যারা এইরকম এই কমিশনার হয়ে উপদেষ্টা হয়ে 18 কোটি 17 লক্ষ জনগণকে, বাংলাদেশকে, ধর্মীয় মূল্যবোধকে, রাষ্ট্রকে, অন্য ধর্ম অবলম্বীদের ওই যে আশ্রয় স্থল হিসাবে কাজ যদি আপনারা না করেন, আর কাজ করে যদি বেতন নেন, তাহলে কিন্তু আপনারা পরজীবী। জিজ্ঞেস করছেন না বুদ্ধিজীবী আবার পরজীবী কি? যারা বুদ্ধিজীবীর কাজ করছে, সম্মানী বেতন নিচ্ছে, এই রকমটা আর কি। ওই যারা আলেম উলামা, এই এনায়েতুল্লাহ আব্বাসী নাকি উনি হেলিকপ্টারে যায়, উনার ন্যূনতম একটা ওয়াজ নসিহত করলে 10 লক্ষ টাকা। হ্যাঁ, তো এই জায়গাটাই আর কি ওনারা কিন্তু ইসলাম ধর্মের এইটা ধর্মীয় মূল্যবোধেরও ওই যে পরজীবী মাওলানা। আর যখন ফিটা নিবেন না, নিজের ওই মাদ্রাসার বেতনটাও নিবেন না, তখন এইটা আল্লাহর রাস্তে যখন কাজ করবেন, এতে যদি রাষ্ট্র কিছু দেয় সম্মানী হিসাবে, এই যে রাষ্ট্র কর্তৃক এইরকম প্রচার করলে এর টাকা আছে। আমরা যেরকম বিজ্ঞাপনের টাকা পাই, বিশেষ কোনো প্রোগ্রামে গেলে, বিদেশ গেলে আর কি টাকা পাই, ওই রকমটা এনারাও কিন্তু তখন বুদ্ধিজীবী। আর সুবিধাটা নিলেই তখন পরজীবী। ধন্যবাদ। জিমি কিমেল শো বন্ধের পর বিরোধী টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল চান ট্রাম্প।
রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন। কয় মিনিট? 20 হ্যাঁ 20 আচ্ছা। নারী লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে সুনীল কুমারের ইমার্শন ইন দ্য ওয়ার্ল্ড পাথ। জ বি প্রভৃতি পছন্দের প্রার্থীকে সুযোগ দিতে নীতিমালা পরিবর্তনের অভিযোগ। যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মনে হয় এটা, জ বি প্রবি সম্ভবত। ধন্যবাদ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি জি। বিশ্ববিদ্যালয়। জি জি। সালমান এফ রহমান সহ IOF এর সদস্যদের বিরুদ্ধে মামলা। মোহাম্মদপুর জোনের এসি সহ 3 পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। কৃত্রিম পায়ে হেঁটে স্বাভাবিক জীবনে ফিরছেন অনেকে। গহীন পাহাড় থেকে নারী ও শিশু সহ 66 জন উদ্ধার। এই ছিল আমার কাছে লাব্বাইক মোটামুটি। আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের এবার হজ প্যাকেজ 6 লাখ টাকা, নিবন্ধন 70,000 টাকা, 3 লক্ষ টাকা করে বাংলাদেশের সকল প্রকারের হাজী সাহেবদের জন্য ভর্তুকিটা দেওয়া হোক। কারণ এখনই সময়, এবারই সময়। এইটা যদি একটি নিয়ম হয়ে যায় আর কি, সামনের দিকে কিয়ামত পর্যন্ত এইটি চলতে থাকবে। আর এই সরকারের কাছে, এই যে ধর্ম উপদেষ্টার কাছে বলে কোনো লাভ নাই। গত বছর 15,000 কোটি টাকা, এই 1,500 কোটি টাকা, 1,500 কোটি টাকা তসরুপ হয়েছে। বাইতুল মুকাররমের ভাড়া পজিশন ট্রান্সফারের 1,100 কোটি টাকা তসরুপ হয়েছে। এর মূল কারণই হচ্ছে এই ধর্ম উপদেষ্টাকে বসিয়েছে এই যে এই চরমোনাই পীর পুত্র আর কি, রেজাউল করিম। রেজাউল করিমকে আমি এই যে ইসলামী আন্দোলনের আমির বা চরমোনাইয়ের পীর বলতে রাজি নই। কারণ এই চরমোনাই এই ফজা রেজার বাবাই ছিল আমার পীর আলী কলি ফজলুল করিম। এরা যখন ওয়াজ করছে কি বাইন মাসের, এরা ওয়াজ করছে গরুর। তো এইটা গরুর ওয়াজ, বাইন মাসের ওয়াজ শোনার জন্য আমাদের এই দেশের মুসলমানরা প্রস্তুত কখনোই ছিল না, এখনো না। এদের আসল চরিত্র বের হয়ে পড়েছে। এই রেজাউল করিম আর ওই সেই সাইকুল হাদিস খ্যাত আজিজুল হক পুত্র মামুনুল হক, এই যে বৈষম্য মাওলানা নন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমার্স পড়ায়, চট্টগ্রাম একটি কলেজে কমার্সের সাবজেক্ট পড়াইতেন। খালিদ হোসেন নামেও বৈষম্য। খালিদ হোসেনের আগে কি যেন অনেকগুলো শব্দ আছে। রসুল সাল্লামের প্রকাশ্য হাদিসের এটা খেলাফ। অন্যের পদবি ব্যবহার করিও না, ডাক নাম ধরিয়া ডাকিও না। EFM খালিদ হোসেন। EFM এ কি হয়? এটা তো আমি যদি অ্যাব্রিভিয়েশন করি ইহুদি নাসারা। তো এইগুলো নাম আমরা ব্যবহার না করি, এটা রসুল সাল্লামের এই যে বুখারী হাদিসের খেলাফ। এরাই দুইজন মিলে একে বসানোর কারণেই আমি এটা এই যে মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর, যেহেতু রাষ্ট্রপতির এসআরওতেই ইসলামিক ফাউন্ডেশন উপস্থাপন করছি, এই যে প্রত্যেক হাজী সাহেবকে 50% এই যে ভর্তুকি দেওয়া হোক। আর এই যে 2025 সালে হজের যে 1,500 কোটি টাকা হজ বরাদ্দ হয়েছে, বাইতুল মুকাররমের ভাড়া পজিশন ট্রান্সফারের 1,100 কোটি টাকা এখান থেকে হজ বরাদ্দ মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর উপস্থাপন করলাম। রাষ্ট্রপতি সচিব মহোদয় যাতে করে মাননীয় প্রধান বিচারপতি বরাবর একটি নির্দেশনা চেয়ে আবেদনটা করেন এবং একটি এসআরও জারি করেন। এটা আমাদের NSTV-র আমার ইপিওর সংবাদ। বাইতুল মুকাররম কাকরাইলে স্থায়ী খতিব এবং পেশ ইমাম প্রয়োজন। বাইতুল মুকাররমের পূর্ব গেটটা খুলে দিয়ে সাফসুতরা করে দিয়ে আমাদেরকে আর কি, সাধারণ মুসল্লিরা অনেকেই গেট চেনে না, নামাজ ফৌত হয়ে যায়। এই যত মানুষের গেট চিনতে না পারার কারণে এই যে উত্তর দিক অর্থাৎ পূর্ব তো সদর গেট, এটা তো ভ্যান রিক্সা স্ট্যান্ড, মাদকের আখড়া। ডান দিকটা, উত্তর দিকে হচ্ছে সব দোকান, সিঁড়ি। দক্ষিণ দিক নিচতলায় হইল বাথরুম, আর এই যে এখানটায়ও সিঁড়ি। পশ্চিম দিকে যেটা আর কি সব সোনার দোকান।
সোনার দোকানগুলোর অধিকাংশই মালিক অন্য ধর্ম অবলম্বী। বাইতুল মুকাররম 1956 সালে যখন প্রতিষ্ঠা হয়, নামাজটা হয়তো নিচতলায়, মুসল্লি ক্যাপাসিটি ছিল 5000। এখন 8ম তলার 2 তলার থেকে 7 তলা, এটা বাইতুল মুকাররম মসজিদ, নিচতলাটা পুরো কমার্শিয়াল। এই যে নিচতলায় শুরু হওয়া, উপরে নামাজ সিদ্ধ হবে হবে কি হবে না, এটা বলবেন মাওলানা মুফতি আল্লাহওয়ালা পীর মাশায়েখগণ। এখানটায় আমার কোনো মন্তব্য নাই। সেই বাইতুল মুকাররমের একজন স্থায়ী খতিব নিয়োগ দেওয়া হোক। এখানে আমি আমার ব্যক্তিগতভাবে আমারও চাহিদা তাই, এবং আমার সাংবাদিকদের, দেশের অনেক মুসল্লিও আমার এই NSTV-কে ফোন করে এটা বলেছেন। আমি এখানটা মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর উপস্থাপন করলাম। 1971 সালের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সংশ্লিষ্টতা, এর ওপরেই আর কি বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণ, জিয়াউর রহমান কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে যেটা 27 মার্চ 1971 বলেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের 37 পেরিয়ে 38তম বর্ষে ডেমোক্রেটিক বাংলাদেশ। 1987 সালে প্রতিষ্ঠা করা এই সংগঠন, এরশাদ বিরোধী আন্দোলনে সরাসরি আমি সক্রিয় ছিলাম। সেই 1987 সালের অক্টোবর মাসেই আর কি আমার এই সংগঠন প্রতিষ্ঠা করি। গণতন্ত্র, সংবিধান, সংসদ, রাষ্ট্রপতি শাসিত সরকার, প্রধানমন্ত্রী শাসিত সরকার, নাৎসিবাদ, ফ্যাসিবাদ, ধর্মীয় মূল্যবোধ, ক্যালিফ ডেমোক্রেসি অর্থাৎ সৌদি আরবের শাসন ব্যবস্থা, খলিফাতান্ত্রিক গণতন্ত্র, গ্রেট ব্রিটেনের অলিখিত গণতন্ত্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার লিখিত গণতন্ত্রের সংবিধান, এর ওপরেই পোস্ট গ্রাজুয়েশন যখন আমি সম্পন্ন করি রাষ্ট্রবিজ্ঞানের ওপরে, এই সকলগুলো বিষয় ভিত্তিক আমার ক্রেডিটটা ছিল। আমাদের এই আজ বাংলাদেশে যেটা আর কি ছাত্র জনতার সরকার এত কষ্ট করে এই যে বৈষম্য তাড়িয়ে দেশটা এনে দিয়েছে, ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের মতো একজন বিজ্ঞ মানুষকে, সৎ মানুষকে, ভালো মানুষকে, বৃদ্ধ মানুষকে প্রধান উপদেষ্টা করেছি আমরা, তাকেও তারা পাত্তা দিচ্ছে না। যতবারই বলছে ফেব্রুয়ারিতে ভোট, ততবারই আর কি এই যে রেজাউল করিম আন্দোলন এবং আমি ইসলাম নাম নিয়ে, মুসলমানদের নাম নিয়ে, পাক কালাম হাদিসের নাম নিয়ে, যেহেতু বাংলাদেশি রাজনৈতিক দল এই নামটা যাতে কেউ ব্যবহার না করে সেটাও সতর্ক করে দিচ্ছে। মামুনুলকেও বলছি, হেফাজতে ইসলাম, ইসলাম তোমারও না, তোমার বাবাজিরা এই যে সাইকুল হাদিস খ্যাত আজিজুল হক, যদি হেফাজতে ইসলামটা নাম দেওয়া যাইতো আর কি, তোমার বাবাই মামুনুল হক এই নামটা নামকরণ করতো। উনি করেছেন কি, ওই সেই হিন্দুদের যারা ওই বেনাপোলটা দিয়ে বঙ্গসেনা নিয়ে যশোর জেলাটা দখল করতে চেয়েছিল তাদেরকে তাড়িয়েছিল। আমি সেই আজিজুল হক মহোদয়ের সাথে বঙ্গসেনা তাড়ানোর একজন সৈনিক। এই জায়গাটাই বলছি, বাবারে মামুনুল, তোমার বাপের কাজটাই তুমি করো। আর এই যে তোমার নাম জড়িয়ে, আমি একজন মুসলমান, আমার ধর্মটা হলো ইসলাম, আমি বলছি তোমাকে মামুনুল, এই নাম ব্যবহার করে বাংলাদেশি রাজনৈতিক দলের নামকরণ করো না। পিআর বলে পৃথিবীর কোনো দেশে এই ব্যবস্থাটা নাই, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। পৃথিবীর অন্যান্য যে সকল দেশের কথা বলছো, এই সকল দেশেই আর কি পিআর নয়, এটা হইলো ওই সকল দলের সম্মিলনে যেটাকে বলা হয় কোয়ালিশন সরকার, কোয়ালিশন রাষ্ট্রপতি। জিয়াউর রহমান যেটা করেছিলেন ইয়েস নো ভোট, পিপুলস এই যে কি বলে জনমতের ওপরে ভিত্তি করে ইয়েস নো ভোট। 1977 সালের ফেব্রুয়ারি মাসে ইয়েস নো ভোটেরও আমি পুলিং এজেন্ট ছিলাম। 1996 সালে যেটা সংবিধান, গণতন্ত্র, সংসদ, ভোটাভুটি, ইসলামী মূল্যবোধ, এর ওপরেই যেটা নির্বাচন সংক্ষেপ পিরিয়ডের বিএনপি করেছিল, আমি নিজেই প্রার্থী ছিলাম।
1996 সাল 15 ফেব্রুয়ারি। আমি জিতেছিলাম, বৈষম্য হয়েছিল কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 হতে, কিন্তু 2 দিন পরে বিএনপি প্রার্থীকে ঘোষণা দেওয়া হয়। তো সেই আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশ আমি গঠন করি। আর ওই সেই 1996 সালে আমি স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে আমি নির্বাচনটা করেছিলাম। আমরা ছাত্র জনতার সরকারের পরে আমার এই গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ এখন রাজনৈতিক দল, প্রতীক টেবিল, ইসি কর্তৃক নিবন্ধন নিব না। 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষে, 14 লক্ষ ভোটারের পক্ষে বাংলাদেশে আমরা বিভিন্ন আসন থেকে এই যে টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমান, আমার মহাসচিব মুস্তাফিজুর রহমান গোলদার। এই জায়গাটায় আর কি আমার আরেকটি উপস্থাপনা, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, 2028 সালের যে রাষ্ট্রপতি নির্বাচন, ওখানেও আর কি আমি এই ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে 18 কোটি 17 লক্ষ জনগণ তথা 14 লক্ষ ভোটারের লক্ষ্যেই রাষ্ট্রপতি পদের পদপ্রার্থীটাও হব। আমাদের এই 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে বিশ্বের, সারা বিশ্বের গণতন্ত্রের জন্য যে সকল মানবতা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি, জান্নাত কামনা করি। আস্তাগফিরুল্লাহ, আমিন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রওজা উপলক্ষে ঈদে মিলাদুন নবীর আমাদের এই যে সালাম এবং দোয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আজ ডেমোক্রেটিক বাংলাদেশের 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমাদের এই যে ডেমোক্রেটিক বাংলাদেশের গণতন্ত্রের জয় হোক, বিশ্ব গণতন্ত্রের জয় হোক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ক্যালিফ ডেমোক্রেসি, আমাদের এই বাংলাদেশটি এখন যে গণতন্ত্র, এটা হইল গ্রেট ব্রিটেনের সেই অলিখিত গণতন্ত্রের অংশ, আমেরিকার গণতন্ত্রের অংশ, ভারতের গণতন্ত্রের অংশ, সৌদি আরবের খলিফা তান্ত্রিক গণতন্ত্রের অংশ। রাব্বুল আলামিন পাক কালাম হাদিসের আলোকে যারাই এই কাজটা করছে, এই ক্যালিফ ডেমোক্রেসি গণতন্ত্রের কাজটা করছে, আমি একজন। আমার এই যে আমার প্রতিষ্ঠানের বুখারী শরীফ বা 10 খণ্ড একত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব, এবং এর ওপরেই আর কি 1987 সাল থেকে 38 বছর যাবৎ আল্লাহর রাস্তে এই কাজটা করে যাচ্ছি। আমি এই
সম্পদশালী, ধনবান, লেখাপড়ায় উচ্চশিক্ষিত এবং রাষ্ট্রবিজ্ঞান, খলিফাতান্ত্রিক গণতন্ত্রের জ্ঞানটা থাকার কারণে 38 বছর আমি সংগঠনটা চালিয়ে নিচ্ছি। ডেমোক্রেটিক বাংলাদেশ এখন রাজনৈতিক দল ডেমোক্রেটিক বাংলাদেশ। আমি প্রেসিডেন্ট। আমি দেশবাসী সকলের কাছেই আমরা এই যে এখান থেকে স্বতন্ত্রভাবে যে নির্বাচনটা করব, টেবিল প্রতীকে সকলে আমাদের জন্য দোয়াটা করবেন এবং আমরা এখান থেকে যাতে করে সামনের দিকে আর কি চলতে পারি সেই প্রত্যাশাটাও সাধারণ জনগণের কাছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।